চলুন আমরা সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো দ্বিঘাত সমীকরণ নিয়ে। আপনারা জানেন যে দ্বিঘাত সমীকরণ বলতে যে সমীকরণে আমার একটি চলকের দুটো ঘাত থাকবে, সর্বোচ্চ ঘাত দুটো থাকবে। যেমন আমরা উৎপাদকীয় বিশ্লেষণের সময় এই ধরনের উৎপাদক দেখেছি, সেটি আমরা আজকে সমীকরণ আকারে দেখব। অর্থাৎ ax² + bx + c আমাদের যদি এই ধরনের সমীকরণ থাকে, তখন আমরা এই ধরনের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলি। দ্বিঘাত সমীকরণের পরিচিতিটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার কত? 2। এটা x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2। আর এটি এক চলক বিশিষ্ট, যেহেতু এখানে আমার চলক কয়টা? চলক একটি, শুধুমাত্র সেটি কি? x। ওকে, তাহলে এটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এটি যে বাম পক্ষ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, আর এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। আমাদের বাম পক্ষে এই যে আমরা দেখতে পাচ্ছি x এর এমন একটা মান আমরা বসাবো, যে মানটা বসানোর ফলে টোটাল ক্যালকুলেশনের রেজাল্টটা আমাদের কত হবে? 0 হবে। আমরা এর পূর্বে উৎপাদকে বিশ্লেষণ করেছি শুধুমাত্র এতটুকু নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। তো আমরা আজকে এটিকে সমীকরণ আকারে দেখব। তো দ্বিঘাত সমীকরণের সবচেয়ে বড় কথা হচ্ছে এর মূল বা বীজ থাকবে দুটি। এর মূল বা বীজ থাকবে কয়টা? দুটো। আপনারা নিশ্চয়ই মনে আছে যেটাকে রুট বা আমি বীজ বলেছিলাম, এটি থাকবে কয়টা? দুটো। অর্থাৎ যেহেতু এখানে অজানা চলক হচ্ছে x, তার মানে x এর দুটি মান পাওয়া যাবে, x এর দুটি মান থাকবে। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে x এর দুটি মান থাকবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন x এর যে দুটি মান থাকবে, এগুলো কয়েক ক্যাটাগরির হতে পারে। যেমন কখনো মানদ্বয় সমান হতে পারে, সমান হবে, এবং আমার দেখা যাচ্ছে মূলদ হবে। কখনো x এর মানদ্বয় অসমান হবে, কিন্তু অসমান এবং মূলদ হবে। আবার কখনো আমরা দেখব যে মানদ্বয় এটি দেখা যাচ্ছে অসমান হবে, আবার কি হবে? অমূলদ হবে। আমরা এরকম বেশ কয়েকটা ক্যাটাগরিতে আমরা x এর মানগুলো দেখতে পাবো। কি কি ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে x এর মানগুলো আমার কখনো কখনো কি হতে পারে? সমান হতে পারে। অর্থাৎ x এর যে দুটো মান আমরা হিসাব করে বের করব, সেটি কখনো কি হতে পারে? সমান হতে পারে। কথাটা ক্লিয়ার? আবার দেখা যাচ্ছে মূলদ হবে, আবার অসমান হবে, আবার মূলদ হবে, আবার মানদ্বয় অসমান এবং অমূলদ হবে। এই আরও একটি ক্যারেক্টার আমরা রয়েছে, সেটা হচ্ছে কখনো কখনো আমাদের জটিল সংখ্যাও হতে পারে। আমরা ও পর্যন্ত যাচ্ছি না, 4টে ক্যারেক্টারের ভিতর 3টে ক্যারেক্টার নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, আমি অবশ্যই আলোচনাটিকে বইয়ের আলোকে এগিয়ে নেব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখুন যে আমরা এই যে সমীকরণটি, দ্বিঘাত সমীকরণটি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা স্বাভাবিক নিয়মেও সমাধান করি সাধারণত। উৎপাদক বিশ্লেষণের সময় আপনারা দেখেছেন। যেমন আমি 85 নম্বর অঙ্কটা যদি বলি, x² - 6x + 9 = 0, এটি যদি আমরা সমাধান করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা মিডল ফ্যাক্টর করে সাধারণত সমাধান করব। এখানে এটি হচ্ছে ax², তারপরে এটি হচ্ছে bx, এটি হচ্ছে c। ওকে, আমরা একে যদি সমাধান করি তাহলে আমরা ভাঙালে 3x
প্লাস 9, আমাদের x যদি কমন নেই তাহলে 3x মাইনাস 3 সমান 0। আমাদের সমান 0, সুতরাং x সমান আসবে কত? 0। দেখেন এটা সমান যেহেতু আমরা 0 লিখতে পারি অথবা এটা সমান আমরা 0 লিখতে পারি, সুতরাং x এর মান এখানে 3 আসবে, x এর মান 3 আসবে। ঠিক আছে, দেখেন এটি হচ্ছে সমীকরণটির সমাধান। এখন এভাবে আমরা সমাধান করতে পারি, এই মেথডটা আমাদের জানা আছে, কিন্তু এই সমীকরণটিকে আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। সেটি কি? সেক্ষেত্রে ধরুন আমাদের সূত্র দিয়েও এটিকে সমাধান করতে পারি। সূত্রটা নিয়ে আমাদের মূলত আজকের অন্যতম মূল আলোচনা। সেটি কীরকম? যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্র দিয়েও আমরা x এর এই দুটো মান আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে যদি দুটো মান বের করি, কিভাবে বের করা যায় চলুন দেখা যাক। আমি এখানে কিছু তথ্য একটু মুছে ফেলতে চাচ্ছি আমার একটু জায়গার জন্য। ঠিক আছে, এই সূত্র দিয়ে এখানে x এর দুটো মান আমরা বের করব। দেখেন 1 নম্বর x1 এর মানটা এখানে দুটো, আমি সরাসরি এখানে মানটা বসিয়ে যাই তাহলে সুবিধা হবে। এখানে আপনি যদি খেয়াল করেন যে এটা ax স্কোয়ার, তার মানে কি এখানে একটা 1 আছে, অর্থাৎ এখানে a এর মানটা হচ্ছে 1, এটা হচ্ছে কি bx, তার মানে এখানে b এর মানটা হচ্ছে -6, আর এটি হচ্ছে c, তাহলে এটির মান হচ্ছে 9। ঠিক আছে, এই মানগুলো বসিয়ে আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারি। দেখুন তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এবার আমরা এখানে কি পেলাম? a হচ্ছে এই যে কিছু নাই মানে কি a 1 আছে। ঠিক আছে, ax এর 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে b এর মানটা কত? আমার -6, তাহলে -6 এরকম b এর মানটা বসালাম, তারপর প্লাস মাইনাস b এর মান -6 স্কোয়ার মাইনাস, খেয়াল করে দেখেন 4 ইন্টু a 1, c হচ্ছে কত? 9। এবার 2a এর মানটা কত? 1। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে এখানে 6 প্লাস মাইনাস এখানে কত হচ্ছে? দেখেন 36 মাইনাস এটা 36 সমান 2। এবার যদি আমরা আরেকটু এই পাশে আগাই তাহলে উপরে হচ্ছে কত? 6, আমি একটু উপরে লিখতেছি হ্যাঁ সুবিধার্থে, তাহলে এখানে আসতেছে কত? 6 প্লাস মাইনাস উপরে 0 নিচে কত? 2। তাহলে এখান থেকে দুটো মান নেব, একটা প্লাসের একটা মাইনাসের, কারণ এখানে 6 প্লাস এটা একটা হবে, 6 মাইনাস এটা একটা হবে। তাহলে এটা যদি হয়, ধরেন আগে x, এটিকে প্রথমটা x1 মান ধরলাম, 6 আগে প্লাসটা নিলাম, প্লাস রুট ওভার 0/2। তাহলে এখানে রুট ওভার মানে 0-র বর্গমূল 0ই হবে, তাহলে উপরে 6 নিচে 2, তার মানে একটার মান হচ্ছে কত? 3। দেখেন একটার মান আমরা 3 পেয়েছিলাম। আরেকটার মান আমরা নেব x2 দিয়ে, তাহলে সেখানে 6 মাইনাস রুট ওভার 0। ঠিক আছে, আর এখানে কি 2, তাহলে এটাও কি হবে? 6/2 সমান সমান আমাদের কত আসতেছে? 3। তার মানে x এর দুটো মান আমরা পেলাম, একটা মান কি একটাও 3, পরেরটার মান কত পেলাম? ওটাও 3 পেলাম। তার মানে আমরা এই সূত্র দিয়েও এই অঙ্কটা সমাধান করতে পারি। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু একটু আগে বলেছি
যে এক্স এর দুটি মান সমান হতে পারে। যেমন দেখেন এক্স এর দুটি মান এখানে সমান হয়েছে, অর্থাৎ দুটোই কি আমার 3, দুটোই 3। দেখেন মানদ্বয় সমান এবং মূলদ হতে পারে। আমার এই দুটো মান সমান এবং কি এরা মূলদ। ঠিক আছে, আমরা আরো সামনে উদাহরণে দেখব যেখানে দুটি মান অসমান থাকবে আবার মূলদ হবে, দুটো মান অসমান অমূলদ দুটোই হবে। আমরা এই 3টি ক্যারেক্টার অবশ্যই ভালো করে দেখব। তবে এখানে একটা বিষয় আমি এখনই একটু জানিয়ে রাখি, এই যে আমাদের এক্স এর দুটি মানই মূলদ তখনই হবে এবং সমান হবে যখন আমার এই যে মানটা, এই মানটা ফাইনালি কত আসছে দেখেন তো, ফাইনালি যখন 0 হবে। শর্তটা কি, এটি কখন আপনার এরকমটা হবে, যখন আপনার বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হবে, 0 হবে। আমি আবারও বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যখন আমার 0 হবে। দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac সমান মান বসানোর পর 34 থেকে 34 গিয়ে আমার কত হয়েছিল, 0 হয়েছিল। এই শর্তটা যদি পূরণ করা হয়, ভালো করে মাথায় রাখবেন, এই শর্তটা যদি পূরণ করা হয় তাহলে অবশ্যই আমার মান দুটি সমান হবে এবং মূলদ হবে। ঠিক আছে, ওকে। এটি কিন্তু আমাদের আজকের আলোচনায় বারবার লাগবে। আমি পুরো বিষয়টাকে আবার একটু রিপিট করে নিচ্ছি যে আমরা সূত্রের বিষয়টি, সেটি হচ্ছে আমরা এই ধরনের অঙ্ককে, দ্বিঘাত সমীকরণকে আমরা নর্মালি মিডল ফ্যাক্টর করতে পারি, আবার আমরা সূত্র দিয়েও সমাধান করতে পারি। সূত্র দিয়ে যখন আমরা সমাধান করব তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে দুটি সূত্র, মানে দুটো মূলের জন্য দুটি মান, একটা হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কে √/2a। তাহলে এই দুটি মান বসানোর পর আমি একটা হিসাব নিকাশ করে প্লাসেরটা আলাদা করে নিলাম, মাইনাসেরটা আমি আলাদা করে নিলাম, এক্স এর আমি এখানে দুটো মান পেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই সূত্র কখন ব্যবহার করব এবং সমীকরণ কখন ব্যবহার করব। সূত্র সাধারণত ব্যবহার করার সুবিধাটা থাকে যখন আমার এক্স এর মানগুলো মূলদ হয়, স্বাভাবিক সংখ্যা হয়। মূলদ অমূলদের পার্থক্য তো জানেন, যখন মূলদ হয় তখন মিডল ফ্যাক্টর করে এভাবেও সমাধান করা সহজ, এভাবেও সহজ। কিন্তু যখন আমার এক্স এর মান অসমান এবং অমূলদ হবে তখন এভাবে মিডল ফ্যাক্টর করে আপনি করতে পারবেন না, কারণ আপনি এতটা জটিল হিসাবটা সহজেই মাথায় কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে। এখন সে যাই হোক, আমরা তো আর বুঝতে পারবো না যে কোনটিতে অমূলদ আছে কোনটাতে মূলদ আছে। এটা বোঝার অবশ্যই একটা টেকনিক আছে। আপনি এদিকে তাকালে যদি মিডল ফ্যাক্টর করতে না পারেন তাহলে বুঝবেন যে সূত্র দিয়ে সমাধান করবে, আর যদি মিডল ফ্যাক্টর করতে পারেন তাহলে সূত্র ছাড়াই সমাধান করবেন, কারণ সূত্র ছাড়াই সমাধান করার অভ্যাসটা আপনার বেশি আছে। আমি টেকনিকটা বলে দিচ্ছি যে যখন এটা মিডল ফ্যাক্টর করতে পারতেছেন, যেমন আমরা এখানে প্রথম চান্সে মিডল ফ্যাক্টর করতে পেরেছিলাম, এই কারণেই আমরা এভাবেও সমাধান করেছি। আর যদি মিডল ফ্যাক্টর করতে না পারেন তাহলে এই সূত্র দিয়ে সমাধান করবেন। এই হচ্ছে মূলত আমাদের দ্বিঘাত সমীকরণের ব্যাপারে মৌলিক কিছু আলোচনা। আমরা আরও কিছু আলোচনা করব একটু সামনে, কারণ আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার 86 নম্বর অঙ্কটা দেখব। এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস, এটিকে আমরা সমাধান করব এবং সমাধানটি অবশ্যই আমরা এখানে সূত্র দিয়ে এবার করব। আপনারা তো নর্মালি সমাধানটা পারবেনই, আমি সূত্র দিয়ে একটু সমাধানটা করি যে সূত্রের সমাধানটা আমাদের কি আসে। আমরা প্রথমত সূত্র দিয়ে যদি সমাধান করি তাহলে এখানে আমাদের মানগুলি একটু বের করে নিতে হবে। এর মান হচ্ছে 1, কারণ এখানে মনে মনে একটা 1 আছে। তাহলে বি এর মান হচ্ছে -2 এবং সি এর মান হচ্ছে -2। এই হচ্ছে মূলত আমাদের মান। তাহলে আমরা জানি বি মাইনাস বি প্লাস মাইনাস বি 4b স্কোয়ার মাইনাস 4ac, তারপর হচ্ছে 2a।
এই জায়গাতে আমরা যে কাজটা করব, আমরা নর্মালি মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, মানগুলো বসানোর ফলে দেখুন এখানে বি এর মান হচ্ছে মাইনাস, তো আগেই আছে, আবার -2। দেখেন এই জায়গাতে আমাদের বি এর মান হচ্ছে -2 স্কোয়ার -4 ইন্টু, দেখেন A1, তারপর হচ্ছে আমার কত সি -2। ঠিক আছে, লক্ষ্য করেন এবার 2 ইন্টু সরাসরি কত 1। আমরা যদি এগোতে থাকি তাহলে এখানে 2 প্লাস মাইনাস, এখানে হচ্ছে 4 মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে +8। তো আমরা যদি হিসেব করছি তাহলে আসবে কত 2 প্লাস মাইনাস 12 নিচে 2। আমি এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে 2 প্লাস মাইনাস আমরা 3 4 12 লিখতে পারি। কেন? কারণ এটা এই 4টা হচ্ছে পূর্ণবর্গ, এটিকে আমরা আলাদা করতে পারবো। দেখেন 4 এর বর্গমূল কত হবে 2, তার মানে এখানে 2টাকে আলাদা করতে পারি, +-2√3। তো তাহলে আমরা দুটো পেলাম। এবার আমরা প্রথমত x+1 এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে আগে প্লাস এটা আমরা নিচ্ছি, তাহলে এই জায়গায় যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের থেকে যাচ্ছে কি 1 + 2√3 নিচে 2। তাহলে কাটাকাটি করলে আমাদের কি এটা বাদ যায়, তাহলে থাকলো কি 1 + 2√3, অথবা x+2 এর মানটা এবার বের করব। তাহলে এবার যে কাজটা আমরা করব সেটি হচ্ছে মাইনাসটা নেব। কি নেব? মাইনাস নেব। মাইনাস নেব 2 - 2√3 বাই 2। 2 যদি কমন নেই তাহলে 1 - √3 বাই 2, এটা কাটা দিলে 1 - √3। ঠিক আছে, আমরা x এর দুটো উত্তর পেলাম। একটা উত্তর হচ্ছে এটা, আর একটা উত্তর হচ্ছে আমাদের এটি। আপনি যদি উত্তরটাকে নর্মালি যদি বিশ্লেষণ করে দেখেন যে দুটো উত্তরই হচ্ছে অমূলদ, দুটো উত্তরই কি অমূলদ, কারণ √3 মৌলিক সংখ্যার বর্গমূলে আমাদের অমূলদ হয়, তো ওর সাথে যাই গুণটুন করেন ওটা অমূলদই থাকবে। তার মানে এখানে আবার দুটো ভিন্ন রেজাল্ট আসছে, দুটোই অসমান। তাহলে দেখা যাচ্ছে এর সাথে এটা মিলে যাচ্ছে, এই 3 নম্বরটার সাথে মিলে যাচ্ছে, যেখানে মান দুটি অসমান, একটা 1 + 2√3 আর একটা 1 - এখানে তো 2 বাদ যাবে, তাই না? দেখেন এটা হচ্ছে 1 + √3 আর এটা কি 1 - √3। তাহলে প্রথমত হচ্ছে এটি অসমান, x এর দুটো মান আলাদা ভিন্ন, অসমান, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে অমূলদ, কারণ এখানে √3 আছে। এখন তাহলে এটা 3 নম্বরের সাথে মিলে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু বলি যে আপনি যদি এই অঙ্কটা নর্মালি মিডল ফ্যাক্টর করে করতে চান, করতে পারবেন না, কারণ 2x কে আপনি কিভাবে মিডল ফ্যাক্টর করবেন, কত দিয়ে করবেন? 2 কে 2 করতে গেলেও হবে না, কারণ 2 থেকে 1 বাদ দিলে হয় 1 হবে, না হয় আবার যোগ করলে 3 হবে। তার মানে দেখুন এটা একটা কেন সম্ভব না, কারণ x এর মানটা হচ্ছে এরকম চেহারার, অমূলদ টাইপের, সো ওখানে ভাঙানোটা এটা টাফ। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের মানটা অমূলদ কখন হলো, যখন দেখেন b² - 4ac মানটা যখন আমার কি পূর্ণবর্গ হলো না। দেখেন এখানে কিন্তু
যে 12 যে মানটা এটি পূর্ণ বর্গ নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। কথাটা ক্লিয়ার? এটি আমাদের কি, আমি আবারও বলছি যে এটি মূলত আমাদের পূর্ণবর্গ নয়। কার মানটা? বি স্কোয়ার মাইনাস 4ac। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac রোডের ভিতরের এটার মানটা পূর্ণবর্গ না হয় তাহলে আমার এক্স এর মান দুটো কি হবে? এই ধরনের অসমান হবে এবং অমূলদ হবে। তাহলে আরেকটা বিষয়, একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই মানটা আগে কি শূন্য ছিল না, এবার শূন্যের চাইতে বড়, শূন্যের চাইতে বড়। দেখেন তাহলে আমি এটাকে কিভাবে উপস্থাপন করতে পারি যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি আমার শূন্যের চাইতে বড় হয়, শূন্যের চাইতে বড় হয়, আবার একই সাথে যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ না হয়, তাহলে এই শর্তটা যদি থাকে যে বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি আমার কি শূন্যের চাইতে বড় হয়, শূন্যের চাইতে কি হয়, এখানে এটাকে আমরা এই সমান লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নচেত ভুল তথ্য যাবে। যে বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা সমান যদি শূন্য হয়, ঠিক আছে, এই মানটা সমান যদি কি হয়, শূন্য হয়, তাহলে মান দুটি সমান এবং মূলদ হবে। এটা আমি আগের সমীকরণে প্রমাণ করেছি। আর যদি এটা শূন্যের চাইতে বড় হয় এবং যদি এই মানটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে মানদ্বয় অসমান এবং অমূলদ হবে। আমাদের আরো একটা কিন্তু রয়ে গেছে, আমরা আরো একটি অঙ্ক করব এবার। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আপনি 87 নম্বর অঙ্কটা দেখুন। 2x স্কোয়ার প্লাস px মাইনাস 2 সমান 0। এটিকে যদি আমরা নর্মালি কি করি, সমাধান করি, দেখুন কি দাঁড়ায়। ঠিক আছে, আমরা সরাসরি সূত্র দিয়ে সমাধান করব। সূত্র দিয়ে যদি নর্মালি সমাধান করি তাহলে এখানে কি কি মান আছে? a এর মানটা 2, b এর মান 3, c এর মান -2। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস a 4ac বাই কত 2a। আমরা যদি মান বসাই, b এর মান হচ্ছে কত 3, তাহলে এটি -3 হবে, প্লাস মাইনাস b এর মান 3 স্কোয়ার 4 ইন্টু a হচ্ছে কত 2, c হচ্ছে আমার -2। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করেন 2 এর মান হচ্ছে আমার কত 2। এই জায়গায় আমরা এবার এই ক্যালকুলেশনটা করব, প্লাস মাইনাস এখানে 9, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাই না? তাহলে এখানে 4, তাহলে -3 প্লাস মাইনাস এখানে কত দাঁড়াবে 25, আর এটা হচ্ছে 4। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এটি কিন্তু পূর্ণবর্গ। দেখেন এটি কিন্তু আমার কি পূর্ণবর্গ, এবং এটির ক্ষেত্রেও এই বি স্কোয়ার মাইনাস 4ac যখন মানটা আমরা বের করেছিলাম, মান দুটো যখন মূলদ হয়েছে তখনও আমাদের এই মানটা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা পূর্ণবর্গ হয়েছিল। তবে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা শূন্যের চাইতে বড়। দেখেন শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড়, এই তথ্যটা মাথায় রাখবেন। শূন্যের চেয়ে বড় কিন্তু এটাও ছিল, শূন্যের চেয়ে বড়, কিন্তু সমস্যাটা ছিল এর ভিতরের মানটা পূর্ণবর্গ ছিল না। এটি শূন্যের চেয়ে বড় কিন্তু মানটাকে পূর্ণবর্গের। ঠিক আছে, তাহলে আমরা যদি এটিকে হিসাব করি, দেখেন -3 প্লাস মাইনাস এখানে তাহলে 5 দাঁড়াবে, তাই না? 5 দাঁড়াবে আর 4,
তাহলে আমরা দুটো মান এবার বের করব, একটা এক্স এর মান বের করব, এক্স এর দুটো মান বের করব, -3 একটা +5 4, তাহলে কত হচ্ছে এখানে 2 4, একটা হচ্ছে মূলত কত হাফ, তাই কিনা, একটা হচ্ছে মূলত আমাদের হাফ। এবার আরেকটা মান আমরা বের করব, সেটা এক্স এর পরের মানটা, -3 -5 এখানে 4, তাহলে -8 4, তাহলে কাটলে কত হবে -2। তাহলে এক্স এর আমরা দুটো মান পেলাম, এক্স এর দুটো মান আমরা পেলাম। দুটো মান কি দেখেন, এই দুটো মানের ক্যারেক্টার হচ্ছে এরা মূলত, দেখেন -2 হাফ এরা মূলত সংখ্যা, প্রথমত হচ্ছে এরা মূলত, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এরা অসমান, এরা কি অসমান। এখন এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আপনার মুখস্থ রাখতে হবে। কখন? এই এর উপর ডিপেন্ড করে। দেখেন b² - 4ac মানটা যদি b² - 4ac মানটা যদি শূন্যের চেয়ে বড় হয়, b² - 4ac মানটা যদি শূন্যের চেয়ে বড় হয়, আর যদি ভিতরের অংশটা কি হয় আমাদের পূর্ণবর্গ হয়, এটা কোথায় লিখব, এখানে লিখে দিচ্ছি, যদি কি হয় পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ যদি হয়, দেখুন এটা আশা করি বোঝা যাচ্ছে। ওকে, দেখেন প্রথমত হচ্ছে এটি কখন হচ্ছে মান দুটো অসমান হবে এবং মূলদ হবে। অসমান মূলদ কখন হচ্ছে, যখন b² - 4ac মান শূন্যের চেয়ে বড় হচ্ছে এবং পূর্ণবর্গ হচ্ছে। আমি ফাইনালি আরও একটু হালকা বেসিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনারা একটু লক্ষ্য করেন। আপনার আমি যে বারবার এখানে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই যে b² - 4ac = 0, এটাকে আমরা নিশ্চায়ক বলে থাকি, ঠিক আছে। আপনার এই নিশ্চায়কের উপর নির্ভর করে আপনি সবকটা সমীকরণের এই মূলদ ক্যারেক্টারটা বলে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি যে আমার এই সূত্রের এইটুকুর মান যদি আমার কি হয়, দেখেন এই b² এটা হচ্ছে আমার এই সমীকরণের নিশ্চয়ক, এটা সমান যদি আমাদের 0 হয় তাহলে মান দুটি সমান মূলদ হবে। আবার যদি এটি শূন্যের চেয়ে বড় হয়, বাট এই মাঝখানের মানটা যদি আমার পূর্ণবর্গ হয়, তাহলে আমার মানদ্বয় অসমান হবে, বাট এরা মূলদ সংখ্যা হবে। একইভাবে আমাদের যদি b² - 4ac শূন্যের চেয়ে বড় হয় এবং ভিতরের মানটা যদি এটা পূর্ণবর্গ, এর আগের অঙ্কে পূর্ণবর্গ ছিল না, যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেটি আমার কি হবে, মূলত আমাদের এখানে অমূলদ হবে। এবার আপনারা সরাসরি 104 নম্বর অঙ্ক চলে যাবেন। 104 নম্বর অঙ্কে, 104 নম্বর অঙ্কে দেখেন কি বলা হচ্ছে, x² - 3x -3x + 2 = 0 হলে এর সমীকরণ দুটো কোন টাইপের হবে, এটা আমাদের বের করতে হবে। এটা বের করতে হবে, দেখেন অপশনগুলো যেভাবে আমার দেওয়া আছে, এখানে ক নম্বরে অবাস্তব অসমান বলতে, তারপর বাস্তব সমান ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের সূত্র ফেলে এটা আগে দেখে নিতে হবে। আমরা সূত্র কি করব, -b² - 4ac / 2a। এখানে আমাদের আগে দেখতে হবে এর মানটা কত 1, এখানে b এর মানটা কত -3, c এর মানটা 2। এটি সবসময় আপনাকে আগে বের করে নিতে হবে। তাহলে b এর মান যদি -3 হয় তাহলে এরকম হবে, দেখেন। এখন এইভাবে বিস্তারিত যদি করতে চান আপনার সময় নষ্ট হবে, এর চাইতে বরঞ্চ আমরা কি করব, আমাদের যেহেতু এই ভিতরের নিশ্চয়কটার উপরেই মূলত আমাদের এই চরিত্রগুলো পেয়ে যাব, তাহলে আমরা সবচেয়ে ভালো হয় শুধু এইটুকু সমাধান করা। কিভাবে আমি দেখাচ্ছি। যেমন আমি যদি b² - 4ac সমান মানটা বের করি, আমি দেখব যে এটা কি দাঁড়াচ্ছে। b এর মান কত -3², 4 * a এর মান কত 1, c এর মান কত 2, তাহলে 9 - 4 × 8 তাহলে 1,
তাহলে দেখুন তো এই যে বর্গমূলের ভিতরে যে মানটা আসলো, এই মানটা কি কি চরিত্র আসছে দেখেন। 1 নম্বর চরিত্র হচ্ছে 0 এর চেয়ে বড়, 2 এটা হচ্ছে 1 নম্বর চরিত্র। তারপর 2 নম্বর চরিত্র হচ্ছে, ভালো করে খেয়াল করেন, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যদি 0 এর চাইতে বড় হয়, আমার বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 এর চাইতে বড় হয়, দেখেন 0 এর চাইতে যদি বড় হয় এবং পূর্ণবর্গ হয়, কি হয়? পূর্ণবর্গ হয়, তাহলে তার মানগুলো আমার কি হবে? অসমান হবে, কিন্তু মূলদ হবে। অসমান এবং মূলদ। তাহলে আমাদের অসমান মূলদ, আরেকটা কথা আমি বলি, এই মূলদ এরা কিন্তু বাস্তব সংখ্যা। এরা কি? বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা বাস্তব সংখ্যা। শুধুমাত্র আমাদের জটিল সংখ্যাও আসতে পারে, তাই কিনা? এখন ভালো করে একটু খেয়াল করে দেখেন, এরা কি? বাস্তব সংখ্যা। তাহলে অপশনে আমাদের দেওয়া আছে, সি নাম্বার অপশনে দেওয়া আছে বাস্তব এবং মূলদ। কি দেওয়া আছে? বাস্তব এবং মূলদ। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বাস্তব, মূলদ এবং অসমান। দেখেন আমার এখানে আরেকটা বিষয় বলি, ক নম্বর দেওয়া আছে অবাস্তব অসমান, এটা তো অবাস্তব না, বাস্তব, তার মানে কি? এটা হবে না। খ নম্বর দেওয়া আছে বাস্তব ও সমান, এটা সমান না, এটা হবে অসমান, তাই না? অসমান হবে। তারপর গ নম্বর দেওয়া আছে বাস্তব ও অসমান, অর্থাৎ এই বাস্তব আর অসমান দেওয়া আছে, মূলদ কথাটা উল্লেখ করা নেই। হয়তো কোনো অপশনে মূলদ অসমান উল্লেখ করা থাকতে পারে, তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। দেখছেন আইডিয়াগুলি কত সহজে এখন আপনি কি সমাধান করতে পারবেন। এবার আমি আরো একাধিক কিছু অঙ্ক করব, কারণ হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনারা সরাসরি চলে যাবেন 107 নম্বর অঙ্কে। 107 নম্বর অঙ্কের এটা পারবেন, এটা সমস্যা না। আমি 108 নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো। কেন 108 নম্বর? কারণ এখানে এই বেসিকগুলো নিয়ে কথা বলা আছে। 108 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখেন। 108 নম্বর অঙ্কে বলা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 0, ঠিক আছে? এটি মূলত দেওয়া আছে। এখন এখানে যদি মানটা দেখেন, এর মানটা হচ্ছে 6, বি এর মান হচ্ছে আমাদের -7, সি এর মান হচ্ছে -4, ঠিক আছে? এবার আমাদের বলা হচ্ছে যে এখানে মূলদ্বয়ের প্রকৃতিটা কেমন হবে, এটা এই যে ক্যারেক্টারগুলো বলেছি এর ভিতর কোনটা হবে, তাই কিনা? এটা আমাদের বের করতে হবে। আর এটি কিন্তু 40তম বিসিএস এ আসছে। আর বিসিএস এর অঙ্কগুলো বেসিক থেকে আসে, অনেক বড় বড় অঙ্ক আপনাকে দেবে না, ছোট অঙ্ক থাকবে কিন্তু বেসিক থেকে আসবে। দেখেন তাহলে এই জায়গাতে আপনি যদি দেখেন, আমরা শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকু যদি জাজ করি, তাহলে আমরা বলে দিতে পারবো আসলে মূলটার প্রকৃতিটা কেমন। তাহলে চলুন আমরা মানটা বসে একটু জাজ করে দেখি। বি এর মান হচ্ছে -7 স্কোয়ার, 4 এর মান হচ্ছে কত? 6, এবং সি এর মান হচ্ছে -4। তাহলে আমরা যদি দেখি যে এটা হচ্ছে 7 × 7 = 49, তাহলে এখানে দেখেন কত মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 16 ইন্টু আমার কত হচ্ছে 6, তাহলে 49। ভালো করে একটু খেয়াল করে দেখেন, 49 এটা কি মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়েছিল। 6 6 36 6, 6 6 আর 3 96। তাহলে দেখেন আমরা 9 10 15 5 হাতের 1, 9 10 13 14, তাই কিনা? 145। এখন এই যে মানটা, এটা যদি আমি পুরোটার উপর মান দিয়ে দিই, তাহলে এই যে বর্গমূলের ভিতরের যে মানটা, এটি কিন্তু দুটো ক্যারেক্টার পাচ্ছি আমরা এখান থেকে। একটা ক্যারেক্টার হচ্ছে এটি শূন্যের চাইতে বড়, শূন্যের চেয়ে বড়, এটা একটা ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার হচ্ছে এটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, ঠিক আছে? এখন খেয়াল করে এই দুটো ক্যারেক্টার পাচ্ছে। আর শূন্যের চাইতে বড় যদি হয়, পূর্ণবর্গ যদি না হয়, তাহলে মান দুটো কি হবে? অসমান হবে, অমূলদ হবে। তাহলে আমরা দেখব এখানে কি কি অপশন আছে।
ও অসমান আর বাস্তব শুধু আছে। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে অসমান এবং বাস্তব, তার মানে এই তিনটার সাথে এই ক্যারেক্টারটা আপনারা যুক্ত করে নেবেন। শুধু আমরা যে আলোচনাটা 4 নম্বর ক্যারেক্টারটা পরীক্ষায় আসে না, মানে যদি এইটুকুর মানটা শূন্যের চেয়ে ছোট হয় তাহলে তখন জটিল সংখ্যা হয়ে যায়। যেহেতু এই তিনটা থেকেই আসছে, আমি একটু কমেন্টটা পরেরটা একটু লিখে দিই যে যদি আমার কি এটা শূন্যের মানটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি শূন্যের চেয়ে ছোট হয়, শূন্যের চেয়ে ছোট হলে তখন আমার কি হবে, তখন আমার জটিল সংখ্যা হয়ে যাবে। কি হবে? জটিল সংখ্যা হবে। ঠিক আছে, তখন আমার জটিল সংখ্যা হবে এবং জটিল সংখ্যাটা অবশ্যই অসমান হবে। চাইলে সেটাও আপনি মুখস্থ রাখতে পারেন, তবে আমার দরকার নেই। এই তিনটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। শূন্যের চেয়ে ছোট যদি হয় বি স্কোয়ার মাইনাস 4ac মান, তাহলে জটিল সংখ্যা হবে এবং অসমান হবে। তার মানে এই চারটা ক্যারেক্টারের ভিতর তিনটেই বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে মাত্র জটিল সংখ্যা। তাহলে সেই জায়গা থেকে আমাদের যদি মূলদ অমূলদ অপশন থাকতো তাহলেও আমরা চুজ করতে পারতাম। তাহলে বাস্তব এবং কে অসমান। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমরা 109 নম্বর অঙ্কটা একটু দেখি। 109 নম্বর অঙ্কে বলা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূল দুটি মূলদ হবে। দেখেন তো মূলদ কোন দুইটার ক্ষেত্রে হয়? মূলদ এই দুটার ক্ষেত্রে হয়, যে এটা সমান 0 হলে অথবা শূন্যের চেয়ে বড় হলে। তবে বিষয়টা হচ্ছে এই দুটোর মানে কি হবে? পূর্ণবর্গ হবে। কি হবে? পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি 0 হয়, এটা তো 0ই হবে, তাই না? সরি, এটা তো 0ই হবে। অর্থাৎ এখানে এটা সমান 0 হলে সেটাও মূলদ হবে, আবার বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হলে সেটাও মূলদ হবে। তাহলে মূলদ আমাদের দুটি ক্যারেক্টারে আসছে, একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে, আরেকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে বড় বাট পূর্ণবর্গ হলে। তাহলে এখানে অপশনে দেখেন আমার খ নম্বর অপশনে এই কথাটাই বলা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac একটি পূর্ণবর্গ সংখ্যা হলে তাহলে সেটি কি হবে? পূর্ণবর্গ যদি হয় তাহলে সেটি আমার কি হবে? মূলত হবে। তো আমাদের আনসার হবে এটা। খুবই সহজ, কিন্তু অঙ্কগুলো কিন্তু আপনি ভিতর থেকে না বুঝতে পারলে খুবই জটিল মনে হবে। তাহলে 110 নম্বর ব্যাপারটা একটু বলি। এখানে ax স্কোয়ার প্লাস bx, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখন বলা হচ্ছে সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? যে x এর দুটো মানই সেম হবে। দুটো মানই কি হবে? সেম হবে। এটি শর্ত, এটি সেম হওয়ার সমানটাকে দেখেন, এটি কেবলমাত্র তখনই বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তখনই এই মূল দুটোর মান সমান হবে। এখানে আমি একটু কথা বলে নেই, যখনই এই দুটো এক্স এর দুটো মানই সেম হবে তখন বুঝতে হবে এখানে অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়েছে, একটা কথা। আরেকটা হচ্ছে মূল দুটি মানে সমান হওয়ার অর্থ হচ্ছে এটি হচ্ছে এই সমীকরণটি পূর্ণবর্গ। এটি কি? পূর্ণবর্গ। কারণ আপনি একটা সমীকরণকে ভেঙে এর মূল দুটো সমান পেলেন। সমান পাওয়া মানে কি? ধরেন এখানে 4 পেলেন, এখানে 4 পেলেন, আলটিমেট এটার রেজাল্টটা কি? 16। তার মানে কি এই টোটালটা হিসাব করলে আমি 16ই পাবো। তার মানে কি যখন মূল দুটি সমান হবে তখন মনে রাখবেন যে অবশ্যই সমীকরণটার রেজাল্টও পূর্ণবর্গ হবে। আর যদি একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বলে যে একটা সমীকরণের মূলদ্বয় মানে সমীকরণ পূর্ণবর্গ হলে মূল দুটির প্রকৃতি কী হবে, তাহলে নিশ্চিত বলবেন এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূল দুটির প্রকৃতি অবশ্যই সমান হবে। এই কনসেপ্টগুলোর উপরেও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে দেখেন তো আমার এটি হচ্ছে আমাদের উত্তর, মানদ্বয় সমান এবং মূলদ কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। ঠিক আছে, 110 নম্বরটা পারবেন। 111 নম্বরটা দেখে নেবেন, এটা খুব একটা কঠিন না। এবার আমি 112 থেকে 117 পর্যন্ত কয়েকটা অঙ্ক করব। 112 নম্বর, পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 এটা একটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ এটার মান কত হলে, এই যে পি এর মানটা কত হলে এই জিনিসটা আমার একটা পূর্ণবর্গ হবে। তাহলে এই জিনিসটা পূর্ণবর্গ, সমীকরণ পূর্ণবর্গ হওয়া মানে হচ্ছে আমার যে মূলদ্বয় থাকবে
এই মূলদ্বয় কি হবে? সমান হবে। আর মূলদ্বয় সমান হওয়া মানে যেটা হচ্ছে যে আমার বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। আর এটা সমান হলে মূলদ্বয় সমান হবে, আর মূলদ্বয় সমান হওয়া মানে সমীকরণটাও কি হবে? পূর্ণবর্গ হবে। দেখেন কত সুন্দর। এর উপর ভিত্তি করে জাস্ট আপনি এবার অঙ্কটা করবেন। তার মানে আমরা শুধু এইটুকু মান ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। কিভাবে? বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে দেখেন তো এর মানটা কত? এ মান 4, এখানে বি এর মান কত? মাইনাস পি, তাহলে সি এর মান কত? 9। ঠিক আছে, আমরা জাস্ট এইটুকুন মান আমরা এখানে বের করব। দেখেন কি দাঁড়ায়। সেটি হচ্ছে আমাদের এখানে নর্মালি যে কাজটি করতে হবে, বি এর মানটা বসাতে হবে। বি এর মানটা তো আমাদের এখানে মাইনাস পি স্কোয়ার, তাই কিনা? 4 ইন্টু এ, এর কত? 4। সি কত? সি হচ্ছে 9, এটা সমান 0। তাহলে এখানে পি স্কোয়ার দেখেন সমান সমান, এটাকে ওপাশে নেব, তাহলে এখানে 4 4 নং, এখানে কি 4 নং 36, 36 এখানে দেখেন আমাদের আস্তে আস্তে কত? 4 6 24 4 3 4 12 14, তার মানে এখানে পি স্কোয়ার সমান 14 আসতেছে, তার মানে পি সমান সমান 114 সমান সমান আমার কত আসছে? 12। এখানে শুধু পি এর মানটা জানতে চাইছে যে এই পি এর মানটা কত হলে, পি এর মান কত হলে আমার এটি পূর্ণবর্গ হবে। আমি যুক্তি কি করলাম? আমি দেখলাম পি এর মানটা যাই বের করি, এখানে যেহেতু এটিকে পূর্ণবর্গ দাবি করছে, তার মানে মূল দুটি সমান। আমি জানি মূল দুটি যদি সমান হয় তাহলে এটা সমান 0 হবে। আর এখানে তো পি আমার রয়েছে, যেহেতু পি বলতে এখানে বিকে বোঝাচ্ছি, এই কারণে এই সমীকরণটুকু এইটুকু যদি আমি নিশ্চয়কটাই যদি জাস্ট সমাধান করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে কি? পি এর মান কত? 12। 113 নম্বরটা আপনারা পারবেন, 114 নম্বরটাও পারবেন, 115 নম্বরটা দেখেন। এগুলি সবই কিন্তু বলা হচ্ছে পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ হবে, পি রাশিটি পূর্ণবর্গ হতে গেলে পি এর মান কত হবে, তারপরে এত এর মূল দুটি সমান। দেখেন এবার বলছে মূল দুটি সমান, তবে দেখা যাচ্ছে পি এর মান কত। তার মানে মূল দুটি সমান মানে কি? দেখেন মূল দুটি সমান মানে সরাসরি এবার তারা মূল দুটি সমান বলে দিয়েছে। পি এক্স, এটা হচ্ছে 115 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি সমান 0। দেখেন এরাও বলছে যে মূল দুটি সমান, এটা বলেই দিয়েছে। তার মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এটার মান বের করলেই আপনি পেয়ে যাবেন। এখানে পি এর মানটা পাবেন। এখানে এক্স এর মান হচ্ছে 1, যেহেতু আর কিছু নেই, সরি এর মানটা হচ্ছে কি 1, তাহলে বি এর মান হচ্ছে পি, সি এর মান হচ্ছে কত? 6। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস 4, দেখেন এ 1, সি হচ্ছে 6, 0, তাহলে পি স্কোয়ার মানে 4 6 24, তাহলে পি সমান আমাদের আসছে কি 24। কথাটা ক্লিয়ার? তাহলে দেখুন আমাদের উত্তর এখানে কত দেওয়া আছে। ওকে, উত্তর এটি আমাদের উত্তর। এবার ফাইনালি যেটা বলা হচ্ছে 116 নম্বরটা আমি একটু করে দিচ্ছি, 117 নম্বরটা আপনারা করে নিতে পারেন। 116 নম্বরটা দেখেন, এর মান কত হলে দেখেন 9 মাইনাস 12x প্লাস এ এক্স স্কোয়ার এটি একটি পূর্ণবর্গ হবে। এবার কিন্তু বলাই হচ্ছে এটি পূর্ণবর্গ হবে। আপনি দুর্বল হলে একটু সাজিয়ে নিতে পারেন, এভাবে সাজিয়ে নিতে পারেন 12x প্লাস 9, চাইলে এভাবে সাজিয়ে নিতে পারেন। তাহলে এখানে এর মানটা তো আমার এই রয়ে যাচ্ছে, তাই না? যেহেতু অন্য এ সরাসরি উল্লেখ আছে, তাহলে বি এর মানটা -12, তাহলে সি এর মানটা 9। ঠিক আছে, এখানে এই অঙ্কে এর মানটাই জানতে চাইছে, এই কারণে এর মানটা এখানে দেওয়া নেই। এখন যেহেতু অঙ্কে বলা হচ্ছে এটি পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, তার মানে মূল দুটি সমান। মূল দুটি সমান মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এটা হলেই মূল দুটি সমান হবে। তাহলে এখানে এ বি এর মানটা কত? -12, দেখেন 4a তো থাকবেই, সি এর মান কত? 9। তাহলে 144 মাইনাস 4 নং 36a সমান 0। তাহলে ওটা উপাশে যদি নেই তাহলে আমার যেটা আসবে a সমান সমান 144কে 36 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ দিতে হবে।
তাহলে 36কে দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কাটাকাটি করলে কতবার হবে? 4 × 24 4 3 4 12, অর্থাৎ এর মানটা হচ্ছে কত? 4। 116 নম্বর এটি হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 117 নম্বরটা আপনারা দয়া করে করে নেবেন।